২৪ বছরের দীর্ঘ আক্ষেপ, দুই যুগের অপেক্ষা। শেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ২০০২ সালে। ৫ আসর ধরে ঝুলে আছে ব্রাজিলের হেক্সা মিশন। ইয়োকোহামায় শেষবার যখন হলুদ উৎসবে মেতেছিল বিশ্ব, তখন অধিনায়ক ছিলেন কাফু। সেই কিংবদন্তি এবার বলছেন সময় এসেছে। ২০২৬ বিশ্বকাপেই নাকি পূর্ণ হতে যাচ্ছে ব্রাজিলের সেই বহুল প্রতীক্ষিত হেক্সা স্বপ্ন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাদ্রিদের লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে আত্মবিশ্বাসী কাফু। এই কিংবদন্তির মতে আক্রমণ ভাগে ব্রাজিল বরাবরই ধারালো, কিন্তু আনচেলত্তি এবার কাজ করছেন রক্ষণ নিয়ে। তাই এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের উপরই ভরসা রাখছেন এই ব্রাজিলিয়ান সাবেক অধিনায়ক। শেষ ট্রফি জেতার ২৪ বছর পর আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন। মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিতর্কই যেন ইদানিং ছায়া হয়ে আছে ভিনিসিয়াসের সাথে। তবে কাফু বলছেন ভিন্ন কথা। তার মতে বিশ্বকে জবাব দেওয়ার সেরা মঞ্চ হলো এই বিশ্বকাপ। যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ফাইনাল সহ ওই ৮ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কি করতে পারে সেটা প্রমাণ করার। শুধু তাই নয়, কাফুর রাডারে আছেন ১৯ বছরের বিস্ময় বালক এন্দ্রিক। রিয়াল মাদ্রিদ থেকে লিওতে ধারে পাঠিয়ে যে মাস্টার স্ট্রোক খেলেছে, তার সুফল এখন পাচ্ছে সেলেসাওরা। এন্ড্রিকের জন্য এখন ভালো সময়। রিয়াল মাদ্রিদ থেকে গত বছর লিওতে লোনে যাওয়ার সিদ্ধান্ত তাকে অনেক উপকার করেছে। সেখানে খেলার সুযোগ পেয়ে সে বেড়ে উঠেছে, নিজের ছাপ রেখেছে এবং মূল খেলোয়াড় হয়ে উঠেছে। আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ভালোভাবে দেখছেন। ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল ফেভারিট ঠিকই, তবে পথের কাটা হয়ে দাঁড়িয়ে আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। প্রশ্ন হলো, কাফুর প্রেডিকশন কি মিলবে, নাকি আরও ৪ বছরের জন্য তোলা থাকবে ব্রাজিলের হেক্সা স্বপ্ন? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।